দাদা আপনার নাম ও কি দায়িত্বে আছে? বিশ্বজিৎ লাহিড়ী, উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সম্পাদক। আজকে আপনাদের কি কর্মসূচি হচ্ছে? বিশেষত আমরা তো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতিকে নিয়ে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকি সারা বছর। তো আপনারাও দেখেছেন বিভিন্ন সময় রেলের দাবির থেকে শুরু করে বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে। যে আমাদের এলাকা যে বঞ্চিত, সেই বঞ্চিত থেকে কি করে এই এলাকাকে আরও উন্নয়নমুখী করে তোলা যায়, তার জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা সারা বছর লেগে আছি। তো তারপরে তো আপনারা জানেন যে আমরা গত এই যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল, সেখানে আমরা ভূমিপুত্র দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। তো সমস্ত রাজনৈতিক দল তার আমাদের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে ভূমিপুত্র ক্যান্ডিডেট এখানে তারা দিয়েছেন। তার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমরা প্রথমত ধন্যবাদ জানাই। তো নির্বাচনের পরে আমাদের এটা প্রথম সম্মেলন, দ্বিবার্ষিক সম্মেলন। তো এই সম্মেলনে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির কি যোজনা রাখতে পারি, উত্তরবঙ্গ ব্যাপী কুচবিহার থেকে শুরু করে মালদা প্রতিটা জেলাতে আমাদের সংগঠনকে বিস্তার করার জন্য একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে। আর সেই উপলক্ষে আজকে বৈঠক। আর বিশেষত আর একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পরিবেশের একটা ভারসাম্য হারাচ্ছে, বিভিন্ন জায়গায় গাছ কাটছে, তার ফলে যে মানে নানা রকম দুর্যোগের আমরা সম্মুখীনও হচ্ছি। তো তার জন্য জনতা জনার্দনকে আমরা আহ্বান জানাচ্ছি এবং কি সমস্ত জামাইদেরকে, বিশেষ করে যারা মানে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যায়, তারা হচ্ছে সেখানে পুজোর মধ্যে ভাগ নেয়, খাওয়া দাওয়া করে, আনন্দ উৎসব করে। কিন্তু আমরা জামাইদের কাছে এই আহ্বান রাখতে চাই যে যে জামাই ষষ্ঠীতে আপনারা যাচ্ছেন শ্বশুর বাড়িতে, যে সেই ষষ্ঠীটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। আর আমাদের দেশের মনি ঋষিরা এই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী যেন চালু করেছিলেন, যেন পৃথিবীর থেকে মানে গাছপালার থেকে সব বন্য পশু ধ্বংস না হয়ে যায়, পরিবেশের ভারসাম্য না হারায়। তার জন্য সেই দিনটাকে গাছ লাগাও প্রাণ বাঁচাও, আর এই নিয়ে হচ্ছে মনি ঋষিরা আমাদেরকে সেই ভাবনাটাকে দিয়ে গেছেন। তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের এই প্রোগ্রামের পরে একটা সচেতনতামূলক একটা কর্মসূচি নিব, রাস্তার মধ্যে মিছিল করব। আর সেখানে সমস্ত জামাইদেরকে এবং জনতা জনার্দনকে আহ্বান জানাবো যে আপনারাও গাছ লাগান আর পরিবেশকে রক্ষা করুন। যে আজকে যে বিশ্বের পরিস্থিতি চলতেছে, তার ফলে যে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে, তো যত পরিমাণে গাছ লাগানো যায় পরিবেশ বাঁচবে, আমরাও বাঁচবো। পৌরসভা নির্বাচন দীর্ঘদিন ধরে নেই, ধ্যান পরিষদ আপনারা তো আপনাদের একটা দাবির মধ্যে ছিল এর আগে, আমরা দেখলাম যে রায়গঞ্জ পৌরসভার নির্বাচনের দাবি, তাই এবার কি আপনাদের এবারে কর্মসূচি রয়েছে এরকম কিছু? পৌরসভা নির্বাচন আমরা চাই, কারণ হচ্ছে যে পৌরসভা নির্বাচন আপনারা জানেন যে না হওয়ার ফলে এখানে মানুষের নানা রকম অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন। তো আমরা দেখছি যে একটা সিগনেচার নেওয়ার জন্য একটা কাউন্সিলের কাছে যেতে হয় সাধারণ লোককে, কিন্তু বর্তমান নির্বাচিত মানে কাউন্সিলর না থাকার ফলে তারা সেটার থেকে মানে অনেক কষ্টে আছেন, নানারকম তাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমরা চাই যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা হোক। আর অবিলম্বে যে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের দাবিতে আমরা এর আগেও আন্দোলন করছি, আমরা আগামীতে আবার আন্দোলনে যাচ্ছি। আগামী দিনে কোন রায়গঞ্জ বা জেলার জন্য কোন কোন আন্দোলন, মানে কি কি বিষয় নিয়ে এগোবেন ভাবছেন? এটা আমাদের বৈঠকে ঠিক হবে। এখানে বিভিন্ন দাবি দেওয়া আছে, কারণ হচ্ছে আমাদের সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলাটা সবচেয়ে মানে পিছড়ে বর্গ জেলা। এখানে বলতে গেলে তেমন কোনো উন্নয়ন হয়নি। তো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি গঠন করার পর থেকে উত্তর দিনাজপুরকে নিয়ে শুরু করছি। বাকি অন্যান্য জেলার যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা লিস্টেড করছি, করে নিয়ে একবারে সমস্ত আন্দোলন সারা উত্তরবঙ্গব্যাপী আমরা শুরু করব। দিল্লিগামী ট্রেন তো এখনো চালু হবে, সেটা আমাদের দুর্ভাগ্য। নির্বাচনের ঘোষণার একদিন আগে ঘোষণা করলেন রেল মন্ত্রক থেকে যে সপ্তাহে একদিন করে চালু করবেন, তো এখনও চালু হয়নি। আমরা নির্বাচন কাউন্টিং শেষ হয়ে যাক, তারপরে আমরা হচ্ছে দিল্লিগামী ট্রেনকে নিয়েও আমরা আন্দোলন করব।